ভেনেজুয়েলার সার্বভৌমত্বকে পদদলিত করে মার্কিন সামরিক বাহিনীর আগ্রাসী হামলা এবং নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনায় বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। রাশিয়া, চীন ও ইরানের মতো দেশগুলো এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং দস্যুতাপূর্ণ আচরণ হিসেবে আখ্যায়িত করেছে। অনেক দেশের মতে এমন পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে অস্থিরতা বাড়াবে এবং সংহতির ঝুঁকি আরও গভীর করবে। একই সঙ্গে জাতিসংঘের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। শনিবার ভোরে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আক্রমণ চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই খবর দিয়ে মাদুরোকে স্ত্রীসহ আটক করে ভেনেজুয়েলা বাইরে নিয়ে যাওয়ার কথাও বলেছেন। আক্রমণের পর এক্সে এক বিবৃতিতে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাও দাবি করেন, ভেনেজুয়েলা এক নতুন ভোট দেখেছে, স্বৈরশাসকের বিদায় হয়েছে, এখন সে তার অপরাধের জন্য বিচারের মুখোমুখি হবে। এদিকে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের আক্রমণে উদ্বেগ জানিয়েছে রাশিয়া। সশস্ত্র আগ্রাসনের ঘটনায় নিন্দা জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, বর্তমান পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ হলেও সংঘাত বাড়াতে না দেওয়া। সংলাপের মাধ্যমে এই পরিস্থিতি থেকে বের হওয়ার পথ খুঁজতে হবে। বাইরের কোনো ধ্বংসাত্মক, বিশেষ করে সামরিক হস্তক্ষেপ ছাড়াই ভেনেজুয়েলার ভবিষ্যৎ বা ভাগ্য নির্ধারণের অধিকার নিশ্চিত করতে হবে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, ভেনেজুয়েলার জনগণের সঙ্গে পুনরায় সংহতি জ্ঞাপন করছি এবং জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির নেতৃত্বের নীতির প্রতি সমর্থন জানাচ্ছি। স্ত্রী সহ প্রেসিডেন্ট মাদুরোকে আটকের ঘটনায়ও অত্যন্ত উদ্বেগ জানিয়েছে রাশিয়া। রুশ সরকার বলছে, যদি এমন ঘটনা ঘটে তবে সেটি হবে স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘন, যা অগ্রহণযোগ্য। এদিকে এই ঘটনাকে একটি সার্বভৌম রাষ্ট্রের ওপর যুক্তরাষ্ট্রের প্রকাশ্য বল প্রয়োগ বলে অভিহিত করেছে চীন এবং একই সঙ্গে তীব্র নিন্দাও জানিয়েছে। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের মাধ্যমে আধিপত্যবাদী আচরণ করছে বলেও অভিযোগ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। ওয়াশিংটনকে এই হঠকারী সিদ্ধান্ত থেকে সরে এসে মাদুরোকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং। ভেনেজুয়েলার ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ইরান সরকার। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক্সে লিখেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যখন কেউ বুঝতে পারে ভুয়া দাবির মাধ্যমে কোনো শত্রু কোনো সরকার বা জাতির ওপর কিছু চাপিয়ে দিতে চায়, তখন তাদের অবশ্যই সেই শত্রুর বিরুদ্ধে কঠোরভাবে দাঁড়াতে হবে। তিনি বলেন, আমরা তাদের কাছে মাথা নত করব না। আল্লাহর উপর ভরসা ও জনগণের সমর্থনের উপর আত্মবিশ্বাস রেখে আমরা সত্যকে পদাবলত করব। আমাদের একটি বিবৃতিতে ভেনেজুয়েলার উপর যুক্তরাষ্ট্রের আগ্রাসন নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলছে, ভেনেজুয়েলায় আমেরিকান বাহিনীর এই হামলা এবং জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা স্পষ্ট লঙ্ঘনের ঘটনায় ইরান কঠোর নিন্দা জানাচ্ছে। ভেনেজুয়েলা হামলার ঘটনার পর সংঘাত না বাড়াতে আহ্বান জানিয়েছে স্পেন। এছাড়া পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে ইইউ, জার্মানি ও ইতালি। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, মাদুরোকে আটক করে দক্ষিণ আমেরিকায় বামপন্থী ও সাম্রাজ্যবাদ বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়ার এক সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র। হোয়াইট হাউসের স্বার্থে আঘাত লাগলে যে কোনো রাষ্ট্রনায়কের আদালতে মাদক সম্রাট বা সন্ত্রাসী তকমা দিয়ে কাঠগড়া দাঁড় করানো যুক্তরাষ্ট্রের জন্য স্রেফ সময়ের ব্যাপার। এটা প্রমাণ হয়ে গেছে বলেও মন্তব্য করেছেন তারা।